আমরা কষ্টে আছি বাজান, অনেক কষ্ট। আমরা মাঠে পড়িয়ে রয়েছি, আমাকে একটু গায়ে দৈন্যের পোশাক আশাকও নাই। যে আমরা যেভাবে আজাবে থাকি এর মাঝাবে কেউ থাকে না। এখানে মানুষ এখন ঘুমানোর কথা, সেখানে উনারা এখন রান্না বসাইছে দেখছেন। এই যে রান্না শেষ হলে উনার খাবে। আপনার জেলা কোথায়? বরিশাল। আপনি কি বরিশালের? হ্যাঁ, এখানে আসছেন কতদিন যাবত? হয়েছে 7-8 দিন। জীবনটা অনেক কষ্টের জীবন বাবা, কষ্টের জীবন তো কষ্ট করতেই হবে বাবা। মার পেটে কোনেই পড়ছি কষ্ট নিয়ে, কষ্ট করতেই হবে। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি সোনাপুর একটা প্রত্যন্ত অঞ্চলে। এখানকার যে জীবন চক্র, মানুষের যে জীবন, আমি আপনি হয়তো থাকি দালান কোঠায়, কিন্তু এই যে শীতকালে খোলা মাঠে এরকম তারা থাকে, এটাকে কি বলে আপনাদের বাসা, আপনার আমাদেরকে কমেন্ট করে জানাবেন। খুবই কষ্টকর একটা জীবন তারা, এই যে কনকনে শীতের ঠান্ডার ভিতরে তাদের লাইফটা, আমরা কথা বলবো তাদের সাথে, জানবো তাদের জীবন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি বাবা। আপনার নামটা কি? আমার নাম তাসলিমা। আপনার বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল। জি। এই যে ঠান্ডার ভিতরে এখানে আছেন, কেমন মানে জীবন কাটতেছে? জীবনটা অনেক কষ্টের জীবন বাবা, কষ্টের জীবন তো কষ্ট করতেই হবে বাবা। মার পেটে কোনেই পড়ছি কষ্ট নিয়ে, কষ্ট করতেই হবে। এখান তো আর মানে স্থায়ী না, হয়তো অল্প দিন থাকবেন আবার উঠাই দিবে। হ্যাঁ, আবার উঠিয়ে দেবে। হ্যাঁ, আবার সপ্তাহ আছে। আজকে চলে যাবে। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ। আজকে কি রান্না করছেন? আজকে দেখি, আমরা একটু দেখি কি রান্না করছেন। এই দেখো। এটা তো ভাত, তরকারি কি তরকারি পাকাইছেন দেখান তো একটু। এটা কি? এটা মনে করো আপনাদের দেশে খায় না, আমাদের দেশে খায়, এটা হাগরা শাক বলে। বাইট দিয়ে ইসে মাছ দিয়ে ভাজি করছি। আর এটা কজনে খাবার, কজনে খাবে এটা? এটা দুইজনে খাবো। দুজনে? হুম। আপনি আপনার স্বামী? হ্যাঁ। আপনার ছেলে মেয়ে কজন? 2 ছেলে, 2 মেয়ে। ওরা কই থাকে, ছেলেরা কই থাকে? ছেলেরা আলাদা বরিশালে থাকে, দেশের বাড়িতে থাকে। তো আপনি ছেলের সাথে থাকেন না কেন? না, তারা মনে করে বিজনেস করে, নিজেও বিজনেস করি। কষ্টের দিন জীবন কষ্ট করতেই হবে বাবা। এটা হচ্ছে মানুষের জীবন দেখছেন। আমরা কথা বলবো এখানে কয়টা ঘর আছে আমি দেখি। একটা ঘর, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9, 10, 11টা মতো ঘর আছে। আমি এই মুহূর্তে দেখতেছি আরেকজনে কিন্তু রান্না করতেছে কিন্তু। সালাম আলাইকুম, ঘরে কেউ আছেন? তুমি বসো, এখানে বসো। উনি কি রান্না করতেছে? টমেটো দিয়ে চিংড়ি মাছের একটা ইয়া। এই একটু লাইটা বসে যেতেছে, কে আছে এখানে? আমি আছি। হ্যাঁ, লাইটা বসে যেতেছে কিন্তু পানি শুয়ে যেতেছে। হ্যাঁ, বসেন বসেন বসেন, তরকারি পানি শুয়ে যেতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে। আপনার জেলা কোথায়? বরিশাল। আপনি কি বরিশালের? হ্যাঁ, এখানে আসছেন কতদিন যাবত? হয়েছে 7-8 দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি বাবা, ভালো আছেন? আপনি কি রান্না করতেছেন আপনি? আমি ডাল ভাত করতেছি টমেটো দিয়ে। দেখছেন, এখনো খাবার পেটে জুটে নাই। একটা দিন দিন শেষ হয়, রাত আসছে, যেখানে মানুষ এখন ঘুমানোর কথা, সেখানে উনারা এখন রান্না বসাইছে দেখছেন। এই যে রান্না শেষ হলে উনার খাবে। সবার আমি যা যা ঘরে গেছি, হয়তো ডাল, না হয়তো শাক, আর না হলে ওই যে ডুল্লা, মানে লাল শাক, যেটাকে আমরা নোয়াখালী ভাষায় ডুল্লা বলি দেখছেন। এই সাদা ভাত আর ডাল, এভাবে একটা জীবন যাপন তারা করতেছে, মানবতা জীবন। এই যে শীতকাল, আর যদি গরমকাল হতো তাও মানা যেত, যে শীতকালে তারা এইভাবে জীবনযাপন করতেছে, খুবই একটা কষ্টদায়ক জীবনযাপন। এখানে অনেকগুলা ঘর আছে, অনেকগুলা মানুষ আছে। আমরা একটু সামনে এগিয়ে যাই, একটু দেখি একটু। কুশিয়ার আলু মুখের সঙ্গে দেখছেন, উনি খালি সিমের আলু অনলি সিম আর আলু, মানে এক পিস মাছও নাই, খুব গরিব এক পিস মাছও নাই, খুবই কষ্টদায়ক। একটু বলবেন মানে কিভাবে জীবন করতেছে শীতের ভিতরে? আমরা কষ্টে আছি বাজান, অনেক কষ্ট। আমরা মাঠে পড়িয়ে রয়েছি, আমাকে একটু গায়ে দৈন্যের পোশাক আশাকও নাই। যে আমরা যেভাবে আজাবে থাকি এর মাঝাবে কেউ থাকে না। আমি আবার বলতেছি, দেখেন এরা কিন্তু এখানে যে অনেকদিন থাকবে তাও না। এরা হয়তো আজকে 1 সপ্তাহ আছে, 2 সপ্তাহ আছে, হয়তো এদেরকে উঠিয়ে দেবে, তারা চলে যাবে অন্য কোনো জায়গায়। আপনারা যারা সামর্থ্যবান আছেন, প্লিজ যদি পারেন একটু দেখবেন, ওনাদেরকে একটু সহযোগিতা করবেন। আমি লোকেশনটা বলতেছি, এটা হচ্ছে সোনাপুর বিশ্ববিদ্যালয়ের সামনের পরে, এটা হচ্ছে বাংলা বাজার, একটা খোলা মানে মাঠের মধ্যে এরা আছে, খোলা মাঠের মধ্যে আছে। এখানে 10টা পরিবার আছে, এখানে এরা তাবুক বিছিয়ে আছে এরা এখানে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি বা কোনো যদি ধনী ব্যক্তি থাকেন, প্লিজ একটু আসবেন। কোনো শীত বস্ত্র বা কোনো খাবার, কোনো আহার যদি পান, ওনাদেরকে সামর্থ্য অনুযায়ী আপনি তাদেরকে হেল্প করবেন। আমরা এই মুহূর্তে আছি, এখানে যে 10টা পরিবার আছে খোলা আকাশের নিচে, এই যে এই শীতকালে যে কতটা কষ্টে তাদের দিনটা কাটতেছে। আপনি আমি দালান কোঠায় থেকে এত পছন্দ শীতের ভিতরে আমাদের মনে হয় যে শীত পড়তেছে, কিন্তু যারা এই খোলা আকাশের নিচে, তাবুকের নিচে
একটা কম্বল নেই, তাদেরকে দেখার মতো কেউ নেই। আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে, আমরা বলি সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। আদৌ কি আমাদের দেশটা সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ? সরকার পরিবর্তন হইতেছে, দেশে নতুন হাওয়া বইতেছে, কিন্তু এই যে গরিব দুঃখী, এই যে মেহনতি মানুষ, তাদেরকে কে দেখবে? তাদেরকে দেখার দায়িত্ব কার? আমার আর আপনার। হয়তো আমরা সমাজে এগিয়ে আসতে পারবো না, কিন্তু যারা ধনী ব্যক্তি যারা আছে তারা চাইলে উনাদেরকে সাহায্য করতে পারে। এই যে শীত বস্ত্র, আপনি চাইলে চলে আসতে পারেন এখানে। এই লোকেশনটার নাম একটু আমাদের সর্দার আছে, উনি বলবেন, উনি জায়গাটার নাম বলবেন। আপনারা যারা যারা ধনী আছেন, যাদের সামর্থ্য আছে, আপনারা চাইলে ওনাদের একটু হেল্প করতে পারেন। শীত বস্ত্র বলেন, কিছু খাবার বলেন, কিছু আহার বলেন, তাদেরকে একটু সাপোর্ট করবেন, সাহায্য করবেন। আমরা এখন কথা বলবো এখানকার সর্দারের সাথে। বাংলা বাজারে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আল্লাহ পাকের ইচ্ছে ভালো আছি ইনশাআল্লাহ, আপনাকে দোয়ায়। প্রথমে একটু এই জায়গাটার লোকেশন বলবেন, যদি কেউ আসে আপনাদের কোনো সহায়তা করার জন্য, কোথায় আসবে একটু জায়গাটার নামটা বলে দেন, মানে সে এক্স্যাক্টলি। এটা বিশ্ববিদ্যালয় বাংলা বাজার মাঠে আমরা পড়ে রয়েছি, বাল বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে। বাবা শীতের মধ্যে পড়ে রয়েছি, এই পলিথিন দিয়ে ঘর বানিয়ে পড়ে রয়েছি। এই না, আমি আসলে দেখতেছি এই যে আপনাদের জীবন যাত্রা মানটা আসলে খুবই কষ্টদায়ক। আপনাদের আসলে দেখার মতো কেউ নাই, যে কোনো সংসারে কোনো সহায়তা পান আপনারা? না বাবা, আল্লাহ ছাড়া আর দেখার মতো কেউ নাই। এই বাচ্চা কাচ্চা লইয়া মাঠে পড়ে রয়েছি বাবা। এটাই পাই না আমরা, অনেক সহযোগিতা। এই আপনারা যারা সহায়তা করতেছেন এই শীতের ভিতরে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ যদি পারেন এখানে চলে আসবেন। এখানে এরা খুবই মানবতা জীবনযাপন করতেছে। গরিব মানুষ দাদা যে মাঠে কোলায় পড়ে রয়েছে, যে আমার মুরব্বী সর্দার সাহেব লাল শাক বাদ দিয়ে আছে, যদি কারো আমাদের উপরে দয়া হয় আইসা দেখে আমাদের যদি এখন কম্বল টম্বল সাহায্য করলে আমরা খুশি হব। এই জন্য বলছি আমাদের খুব অসহায় ভাবে এই মাঠে আছি। এই যে হাই স্কুলের মাঠের সামনে মাঠে আমরা পড়ে বাংলা রয়েছি, বাজার পড়ে আমাকে একটু রয়েছি। গায়ে দাও এরা যে অনেকদিন থাকবে তাও না, পোশাক এখানে আশাক কখন নাই। এদেরকে উঠাইতে বলা যায় না। যে আমরা তা আপনারা যদি যেভাবে পারেন আজাবে একটু কাইন্ডলি থাকি, চলে এর আসবেন এখানে মাঝে ওনাদের কেউ দেখার থাকে জন্য। না। দেখেন এই যে সর্দার, এখানকার সর্দার উনি কি রান্না করতেছে দেখেন, দেখছেন ওনাদের খাবারে এখনকার একটা যে সিজনাল যে খাবার, এই খাবারগুলো ওরা খাইতে পারতেছে না, কিন্তু মানে খুবই কষ্ট আছে ওদের জীবন। মানে যে একটা পোশাক গায়ে দিবে, শীতের পোশাক, সেটাও নাই, খুবই কষ্টের দিন কাটাচ্ছে এরা। এই যে দেখেন তাদের তাঁবুটা দেখেন, একটু বড় দেখেন। ঘরগুলো সব ঘরগুলো দেখেন।